আজকের তারিখ সম্পর্কে আপনারা জানেন? আজকের আরবি তারিখ সম্পর্কে জানেন না? আরবি মাসের আজকে 26 তারিখ, 26শে রজব। কি বলছে বলেন? 26শে রজব। এই 26শে রজবের বিশেষ তাৎপর্য আছে, তা কি জানেন? তাও জানেন না? জানেন কি খালি শবে বরাতে রোজা রইতে হইবে, শবে মেরাজেও কি রোজা রইতে হইবে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 26 তারিখ দিবাগত রাত্রে মেরাজ করছেন। 26 তারিখ দিবাগত রাত্রে মেরাজ করছেন। মেরাজ মূলত ঊর্ধ্বগমন করছেন। ঊর্ধ্বগমন বলতে কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে নিয়ে গেছেন। এখনো দেখা যায় গ্রামগঞ্জের কিছু পুরুষ মহিলারা এই শবে মেরাজের রোজা রাখে, কিন্তু আসলে শবে মেরাজের রোজার কোনো দলিল নেই। রোজার কি নেই? আর মেরাজ উপলক্ষে নামাজেরও কোনো দলিল নেই। মেরাজ উপলক্ষে কি বলছি? নামাজেরও কোনো দলিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মেরাজে নিয়ে গেছেন এই সম্পর্কে সূরা বনী ইসরাইলের মধ্যে, অর্থাৎ 15 নম্বর পারার প্রথম সূরা, প্রথম পৃষ্ঠায় এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র মহিমাময় তিনি, যিনি তাহার বান্দাকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে ভ্রমণ করাইয়াছিলেন। কোথা হইতে কোথা? মসজিদুল হারাম হইতে মসজিদুল আকসা পর্যন্ত, যাহার পরিবেশ আমি করিয়াছিলাম বরকতময়, তাহাকে আমি নিদর্শন দেখাইবার জন্য আল্লাহ তাআলা এই মেরাজটা করাইছেন। মসজিদুল হারাম কোনটাকে বলা হয় আপনারা বলতে পারেন? হ্যাঁ, কাবা ঘরকে, কোন ঘরকে? কাবা ঘরকে বলা হয় মসজিদুল হারাম। আর মসজিদুল আকসা বলা হয় কোনটাকে বলতে পারেন? বাইতুল মুকাদ্দাস, যেটাকে মসজিদে আকসা বলি, আল কুদুস নামে পরিচিত। এই বাইতুল মুকাদ্দাস কোথায়? জেরুজালেমে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিরাজ করানোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জীবনে রাতকে স্থির রেখা, কি বলছি বলেন? রাতকে স্থির রেখা বছরের পর বছর ভ্রমণ করাইছেন রাসূলকে। কিতাবের মধ্যে পাওয়া যায় যে 27 বছর। কত বছর? এক রাতে কত বছর অতিক্রম হয়েছে? 27 বছর। আর এই সময়টা কেমন দুনিয়ার মানুষের বোঝার জন্য তেমন পার্থক্য করেন নাই। কিতাবের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার যে কড়া নাড়াইয়ে গেছেন, শিকল নাড়াইয়ে গেছেন, আইসা দেখতেছেন ওই শিকলটা কি নড়তেছে। অজুর পানি করে উযু করে যে নামাজ পড়ছেন, অজুর পানিটা গড়াইয়ে পড়তেছে। অথচ মাঝখানে কত বছর গেছে? 27 বছর। উদ্দেশ্য কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত সৃষ্টি করছেন এই সৃষ্টির মধ্যে সর্বাধিক পছন্দনীয় ব্যক্তি ছিলেন আল্লাহ তাআলার কাছে। কি বলছি বলেন তো? এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, সব সৃষ্টির চাইতে বেশি পছন্দনীয় ব্যক্তি বলেন, বস্তু বলেন, যা বলেন, সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বলতে বলতে অনেকে অনেক কথা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হইলে আকাশ জমিন কিছুই সৃষ্টি করতেন না। তবে এই কথাটার কোনো দালিলিক প্রমাণাদি নেই। আল্লাহ ভালো জানেন সৃষ্টি করতেন কি করতেন না। এরকম কথা অ্যাভেলেবেল বলে, শুধু যে বলে তা না। তো যে কথা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য জান্নাত কেমন, জাহান্নাম কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো দেখাইছেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে জাহান্নামে সবচেয়ে বেশি যেই মানুষগুলো যাবে তারা হলো নাপাক থেকে না বাঁচার কারণে। কি বলছি বলেন? নাপাক থেকে না বাঁচার কারণে, অর্থাৎ নাপাকি থেকে পবিত্র না থাকার কারণে। জান্নাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন মহিলাদের বেশি। জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ভাই কি? জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, হে ভাই জিবরাইল, এখানে এত মহিলা কেন? জিবরাইল বললেন যে এরা স্বামীর উপর মিথ্যাচার করত। কি করত? স্বামীর উপর মিথ্যাচার করত, আর এরা নাপাক থাকত বেশি সময়। কি এখন পুরুষেরাও নাপাক থাকে, কারণ বহু লোক আমাকে কয় কি কাপড় পাক নাই, নামাজ পড়তে আইতে গেলে কয় কি কাপড় পাক নাই। প্রস্রাব করে পানি নেয় না, ঢিলাকুলুক ব্যবহার করে না, পায়খানা করে ঢিলাকুলুক ব্যবহার করে না। এই ঢিলাকুলুকের মাসলা বলতে গেলে তখন আবার একটু ভিন্ন আলোচনা আসছে যে অনেক ক্ষেত্রে, যে আমরা বিগত দিনে বহু আলেমের শুনছি, কেউ কেউ বলছে যে পানি থাকলে ঢিলাকুলুক ব্যবহার করা লাগে না। শুনছেন আপনারা? না শুনে থাকলে তো আলহামদুলিল্লাহ, আর যারা শুনছেন তাদেরকে বলি, এটা পিছনে বহুদিন বলছি। এখন শীত না, শরীরে কিন্তু ঠান্ডা, কিন্তু হাতটা অল্প সময় হাতটা মুটকে দিয়ে ধরেন, বাম হাতটা, এরপর নাকের কাছে ঘেরান নেন, দেখবেন হাত থেকে কি গন্ধ আসে। ঢিলাকুলুক ব্যবহারের দ্বারা অনেক উপকার আছে। কি বলছি? অনেক উপকার আছে। সবচেয়ে বড় উপকার আমি যেভাবে বলি খোলাখুলি, সেইটা হলো কি, যারা ঢিলাকুলুক ব্যবহার করে সরাসরি গুয়াইতে ধরা লাগে না। এটা হলো সবচেয়ে বড় কথা। আজীবন ছোটবেলা থেকে যারা স্কুলে কোনোদিন গেছে তারা একটা জিনিস, এখন পড়ায় কিনা জানি না, আমরা ছোটবেলায় এটা শুনতাম, এটা ক্লাসের পড়া ছাড়াই এইগুলো বলতো যে খালি পায়ে বাথরুমে যাওয়া যাবে না, পায়খানায়। কেন যাওয়া যাবে না? কেননা ওই পায়ের মধ্য দিয়া জীবাণু ঢোকে, যার কারণে কৃমি হয়, এইটা বলতো। তাহলে এ তো সরাসরি হাত দিয়ে ধরতেছে, তা হাতের মধ্য দিয়ে ঢোকে না, যান বোঝেন না? বোঝেন নাই? ঢিলাকুলুক ব্যবহার এমনি এমনি হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কা মদিনায় তো পানির সংকট, জানেন আপনারা? মক্কা মদিনায় কিন্তু পানির সংকট। তারা দেখা যায় কি গোসলের জন্য
অজু বলেন, গোসল বলেন, খাবার দাবার বলেন, পানি সাধারণত অপচয় করতো না তারা। 1 গ্লাস পানি দিয়ে উজু করছে, অথচ 1 গ্লাস পানি দিয়ে তো আমাকে হাত দেওয়া হয় না, না ভুল বলছি? অথচ কি 1 গ্লাস পানি দিয়ে কি করছে? উজু করছে। আর কোনো জায়গায় 1 পুরো আসছে, কোনো জায়গায় 1 বালতি আসছে, তাই 1 বালতি ধরে 1 বালতি পানি দিয়ে গোসল করছে। 1 বালতি পানি দিয়ে কি করছে? গোসল করছে। হাদিসের মধ্যে আসছে। তা কারণ কি? এরপরে বলছে যে যদি মাসালার কথায় আসছে যে যদি খাবার পানি সংকট হওয়ার কারণে, সংকটের ভয়ে উজু করতে না পারা যায়, তখন তায়াম্মুম করা। তায়াম্মুম তো এই বরিশালের মানুষের কাছে তায়াম্মুম কিছু না। আমি মনে করি এক যদি মারাত্মক অসুস্থ না হয় যার জন্য পানি লাগাইলে ক্ষতি, তাছাড়া বরিশালের মানুষের জন্য তায়াম্মুম প্রয়োজন না, বিশেষ করে বরিশাল যারা থাকে বরিশাল অঞ্চলে। কারণ একও পানির ওই রকম সংকট নেই। আছে পানির সংকট? পানির সংকট কিন্তু নেই। আছে আপনার, তাহলে আপনি জানেনই না। ঢাকা শহর যদি 1 মাস না, মানে এই বিশেষ করে শীতের মৌসুমে যাইয়ে দেখেন ঢাকা শহর পানির কি অবস্থা। ঢাকা শহর ভিতরে নদী নালা নাই, সাপ্লাই আছে। সাপ্লাই পানি তো পাইবেন না আপনি, আপনারা খোঁজ খবরই জানেন না, সাপ্লাই পানিও পাইবেন না। আপনার দেখা যায় কি সপ্তাহে 1 দিন পাইতেও পারেন, নাও পাইতে পারেন। এই শীতকালেই বেশি সমস্যা হয় পানি। অথচ শীতে কিন্তু মানুষ পানি কম খায়, শীতে মানুষ পানি ব্যবহারও করে কম, তারপরে হইবেন না। কারণ কোথায় রয়েছি হলো আপনার ওই শনি একটা বাগান বাড়ি, আর পানি এনেছি শেখ দিই 3-4 কিলোমিটার দূরে আইয়ে সেই জায়গায় সাপ্লাই থেকে পানি নিয়ে খাইছি। গোসল তো করছি ওই মাদ্রাসার নিজস্ব ব্যবস্থাপনা আছে, এতে গোসল করছি। তার সব দিন মানে কোনোদিন ওই মাতুয়েল কবরস্থান যাইয়ে গোসল করছি। কবরস্থান বিশাল এক পুকুর আছে, ওই পুকুরে যে নাকে মানে না রয়েছে স্থায়ীভাবে বলতো না। যে কথাই বলতেছিলাম যে ওইখানে তায়াম্মুম করতে বলছেন, তার মানে পানির সংকট। এখনো বিশ্বের বিভিন্ন দেশে দেখবেন পানির ব্যবস্থা নেই, ভালো পানির। এমনকি কোনো দেশে শুধু খাবার পানি ছাড়া পানি পাওয়া যায় না। এক আলেমের আলোচনায় শুনছিলাম যে সে পায়খানা করতে গেছে, বাহির থেকে খাবার পানি কিনে নিয়ে তারপর গেছে। তা কথাটা আসছে কেন? কুলুব ব্যবহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম আসার পরে আপনারা মনে করতে পারেন যে ইসলাম আসার পরে এই কথা কেন বলবো? কারণ নবুয়ত আসছে কত বছরে? 40 বছরে। কত বছরে? 40 বছরে। তার মানে ওই 40 বছরেই রাসূলের কাছে ইসলাম আসছে। এখন বলতে পারেন যে রাসূলের তো শুরুর দিকে সে তো ইসলামী সংগঠন করছে, অমুক করছে, সমুক করছে। রাসূলের চারিত্রিক দিক থেকে রাসূল একজন ভালো মানুষ ছিল, উত্তম মানুষ ছিল, শ্রেষ্ঠ মানুষ ছিল। সে অনেক সংগঠন করছে, সে অনেক ভালো ভালো কাজ করছে, কিন্তু ইসলাম আসছে কত বছরে? 40 বছরে। তা ইসলাম আসার পরও কিন্তু পানি ব্যবহার শুরু হয়নি, পানি ব্যবহার শুরু হয়েছে আরও পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, তখন দেখছেন যে ইহুদিরা পানি ব্যবহার করে। এইটা দেখার পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা ঢিলাকুলুপটা ব্যবহার করবে, সাথে পানিও ব্যবহার করবে। বুঝলেন না? বুঝলেন? এই জন্য ঢিলাকুলুপ পানি উভয়টা ব্যবহার করার চেষ্টা করবেন, উভয়টা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন ঘটনা চক্রে এমন জায়গায় গেছেন পানি পান নাই, ওই মানে ঢিলাকুলুপ পান নাই, সেটা একটা ভিন্ন কথা। হঠাৎ করে প্রস্রাব করতে গেছেন, বাথরুমের মধ্যে পায়খানার চাপ আইয়ে গেছে, কারণ এমন অবস্থা আনতে বাইরে পারেন না, মারবেন কি? এই জন্য সেটা একটা ভিন্ন কথা। এই জন্য চেষ্টা করবেন ঢিলাকুলুপ কি ব্যবহার করতে। এই কথা কেন বললাম? যে ওই যে বলছিলাম নাপাকি থেকে বাঁচা, কি বলছি? নাপাকি থেকে বাঁচা। এই জন্য নিজেকে সবসময় নাপাকি থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, নাপাকি থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রস্রাব করলাম, ঢিলাকুলুপ লইলাম, পানি পাইলাম না, তায়াম্মুম করবেন। যদি দেখা যায় যে আপনার ওই আশেপাশে পানির ব্যবস্থা নাই উযু করার মতো, তায়াম্মুম করে নামাজ পড়বেন। এরকম যদি ঘটনা ঘটতে যায়, ঢিলাকুলুপ লইলাম,
হ্যাঁ। পানি তো আর পাইলাম না। কি এতক্ষণে কি বললাম আর কি বুঝলেন? এই যে পেশাল, এই পেশালের কোনো ভিত্তি আছে? না আছে তো এরকম কিছু নেই। না, কোলার না, মাঝে আছে। এটা কোনো পেশালই না। ও জায়গায় তো কথাই তো যে আগে তো পানি ব্যবহার করে নাই। আপনার পানি থাকলে তো আপনি ব্যবহার করবেন, পানি না থাকলে তো আপনি ব্যবহার করতে পারবেন না। এখন যদি ওরকম ঘটনা বাইরে যায়, সে জায়গায় তো আপনার কিছু করার নাই। যখন আপনার পানি ব্যবহারের সুযোগ হইবে তখন আপনি করবেন। না, আপনি মরুভূমি দেখেন, তো পানি পাইবেন না। এটা হলো একেবারে সহজ একটা কথা হইলে। পানি বোতলে বাস্তিং করে দেবো। তো কথা, মূল কথা ছুটতে যাইতেছে যে এই জন্য চেষ্টা করবেন সবসময় পাক থাকার। পাক থাকলে লাভ কি? আপনি যদি পাক পবিত্র অবস্থায় মারা যান তাহলে এটা আপনার গ্যারান্টি নিতে পারেন যে আপনি জান্নাতে যাবেনই। কারণ জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ অপবিত্র অবস্থায় মৃত্যু দেবে, আর জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ পবিত্র অবস্থায় মৃত্যু দেবে না। এটা আপনি ধরিয়ে নেন। বুঝতে পারছি কথা? মূলত মেরাজের আলোচনা তো সংক্ষেপে করা সম্ভব না, আর মেরাজের আলোচনা করলাম না। মেরাজ সম্পর্ক না, ওই একটা কথা এসেছে, আল্লাহ তাআলা ভ্রমণ করাইছেন, এক্ষেত্রে জাহান্নামে দেখছেন কি মহিলারা বেশি। আর এর মূল কি ছিল? নাপাক থেকে মুক্ত না হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বাবস্থায় পবিত্র থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।